জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি শক্তিশালী ভিডিও, অবশ্যই দেখবেন। The most significant change in a person's life is a change of attitude. Right attitude produces right actions. সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। ওনার এই কথাগুলোর সাথে একমত হয়ে সাকসেস ম্যাগাজিনের পাবলিশার্স ড্যারেন হার্ডি একটি বই লেখেন দ্য কম্পাউন্ড এফেক্ট নামে, যেটি দ্য নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার। এই বইটিতে কিছু চমৎকার কি আইডিয়া আছে যা আমাদের সবাইকে একটা পারফেক্ট লাইফ রিসলিউশন বানাতে সাহায্য করতে পারে। আচ্ছা বলুন তো, কোনো মানুষের সাকসেসফুল বা ফেলোর হওয়ার পেছনে রুট ফ্যাক্টর হিসেবে কোনটা কাজ করে? তার ছেলেবেলা, সে কিভাবে বড় হয়েছে, তার পরিবেশ, নাকি অন্য কিছু? লেখকের মতে সেই রুট ফ্যাক্টরগুলো হলো তার নিজের নেওয়া ছোট ছোট চয়েসগুলো। এই পুরো পৃথিবীতে শুধুমাত্র একটাই জিনিস আছে যেটা যদি আমরা চাই তাহলে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে আমাদের চয়েস। আর এই চয়েসগুলিই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আউটকামের জন্য দায়ী। আপনি যদি ইচ্ছে করেন তাহলে অফিস থেকে বের হওয়ার পর জিমে যেতে পারেন বা সোফাতে শুয়ে টিভিও দেখতে পারেন। আপনি যদি চান কোনো কারণে আপনার বউয়ের সাথে ঝগড়া হওয়ার পর সবকিছু ভুলে পেছনে ফিরে তাকে জড়িয়ে ধরতে পারেন বা আপনার ইগোকে প্রশ্রয় দিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। এরকম ছোট ছোট চয়েসগুলোই আমাদের সবকিছুর আউটকামকে নির্ধারণ করে। আপনি কি সারা জীবন সুস্থ থাকবেন নাকি রোগ বয়ে বেড়াবেন? আপনি একটা দীর্ঘ এবং মধুর সম্পর্ক পাবেন নাকি আপনার মেয়েকে জবাব দিতে হবে কেন তার মাকে আপনি ডিভোর্স দিয়েছিলেন? কিন্তু আমরা এরকম ছোট ছোট চয়েসগুলোতে বেশি মনোযোগ দেই না। যদি এখন আমি আপনাকে দুটো অপশন দেই, আপনাকে 1 টাকা করে দেব যেটা আগামী 1 মাস প্রতিদিন দ্বিগুণ হবে, অথবা এখনই একবারে 10 কোটি টাকা দেব, তাহলে আপনি এর মধ্য থেকে কোন অফারটি নিতে পছন্দ করবেন? বেশিরভাগ মানুষই, হয়তো প্রায় সবাই 2 নম্বর অপশনটি অর্থাৎ 10 কোটি টাকা নেবে। আচ্ছা, তাহলে আমি 1 নম্বর অফারটি নিজের কাছে রেখে দিলাম। এবার দেখা যাক 1 মাস পর আউটকাম কি আসে। 5 দিন পর আমার কাছে আছে 16 টাকা আর আপনার কাছে 10 কোটি টাকা। 10 দিন পর আমার কাছে আছে 512 টাকা আর আপনার কাছে আছে সেই 10 কোটি টাকা। 20 দিন পর আমার কাছে 5,24,228 টাকা আর আপনার কাছে সেই 10 কোটি টাকা। আপনি এত টাকায় অনেক মজাতেই আছেন। এবার 31 দিন পর আপনার কাছে আছে সেই 10 কোটি টাকা, কিন্তু আমার কাছে আছে 107,37,41,824 টাকা, অর্থাৎ 107 কোটি টাকা, যেটা কিনা আপনার থেকে 10 গুণ বেশি। এবার তো বোঝা যাচ্ছে আইনস্টাইন কেন কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যাপারটাকে 8th ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড বলেছেন। সাকসেস জিনিসটাও ঠিক একই প্যাটার্নই ফলো করে। ড্যারেন হার্ডি বলেছেন, আফটার 31 months or 31 years, the person who used the positive nature of the compound effect appears to be an overnight success. যেমন রূপক অর্থে রাশেদ, বিজয়, জুয়েল 3 বন্ধুর উদাহরণ দেওয়া যাক। 3 জনই একই পরিবেশে বড় হয়েছে, একই জায়গায় থাকে এবং ইনকাম মোটামুটি একই রকম। আর হ্যাঁ, ধরা যাক 3 জনেরই বিয়ে হয়ে গেছে এবং 3 জনেরই ওয়াইফের সাথে একটু মনোমালিন্য চলছে। নতুন মাস এবং বছরের শুরু থেকে রাশেদ সবসময় যেটা করে সেটাই করতে থাকলো, কারণ তার মনে হয় এতেই সে খুশি আছে। হ্যাঁ, শুধু কখনো কখনো সবার ব্যাপারে বিভিন্ন বিষয়ে অভিযোগ করা শুরু করলো। অন্যদিকে বিজয় একটি ডেইলি চেকলিস্ট বানিয়ে নিজের মধ্যে কিছু ছোট ছোট ইনসিগনিফিকেন্ট পজিটিভ চেঞ্জ আনা শুরু করলো। যেমন 1. প্রতিদিন ঘুমানোর আগে একটা ভালো বইয়ের 10 পৃষ্ঠা পড়া। 2. প্রতিদিন অফিসে যাওয়া বা ফেরার সময় গাড়িতে বসে কোনো সুবিধা মতো সময়ে 30 মিনিট কোনো সেলফ হেল্প বা মোটিভেশনাল ভিডিও দেখা। 3. নিজের ডেইলি ডায়েট প্ল্যান এবং 125 ক্যালোরি কমালো। 4. প্রতিদিন এক্সট্রা অন্তত 2 লিটার পানি খাওয়া। 5. প্রতিদিন 1 মাইল হাঁটা। 6. ব্যবসায়িক স্বার্থ জড়িত প্রতিদিন অন্তত এমন 2-1 জনকে ফোন দিয়ে খোঁজখবর নেওয়া এবং সম্পর্ক উন্নয়ন। 7. নিজের বউকে নিয়ে সপ্তাহে শুধুমাত্র 1 দিন বাইরে ডিনারের জন্য যাওয়া। এবার অন্যদিকে জুয়েল কিছুটা ছোট ছোট ইনসিগনিফিকেন্ট নেগেটিভ চেঞ্জ আনা শুরু করলো। যেমন 1. প্রতিদিন লাঞ্চে একটু একটু করে জাঙ্ক ফুড খাওয়া। 2. কাজের চাপের অজুহাতে সপ্তাহে 3 থেকে 4 দিন জিম মিস করে দেওয়া। 3. প্রতিদিন অফিস থেকে ফেরার সময় 1 বোতল কোল্ড ড্রিঙ্কস খাওয়া। 4. টিভিতে ফেভারিট শো দেখার জন্য ইভিনিং ওয়াক বন্ধ করা। 5. সময়ের অভাবের অজুহাতে অফিসিয়াল যোগাযোগ কমিয়ে দেওয়া। 6. ব্যস্ততার অজুহাতে বউয়ের সাথে বাইরে যাওয়া বন্ধ করে দিল। পরবর্তী 5 মাসে 3 বন্ধুর তেমন কোনো পার্থক্য দেখা গেল না। 10 মাস পরেও একই।
এবার বিজয় একটু একটু ফ্রাস্ট্রেটেড হতে লাগলো, কেননা এখনও সে কোনো পজিটিভ রেজাল্ট দেখতে পায়নি। তাও সে কোনো রকমে জেদ ধরে চালিয়ে গেল। যেখানে জুয়েল কম কাজ করে জীবনটাকে উপভোগ করতে থাকলো, আর রাশেদও খুশিতেই আছে। কিন্তু 25 মাস পর হঠাৎই এদের মধ্যে কিছুটা বড় পার্থক্য দেখা গেল, আর 27 মাস পর সেটা আরও ক্লিয়ারলি দেখতে পাওয়া গেল। অ্যান্ড আফটার 31 months দ্য ডিফারেন্স বিকাম পোলস অ্যাপার্ট। রাশেদ এখন আরও বেশি কমপ্লেন করে সবার ব্যাপারে, এবং সে বেশিরভাগ সময় বোর এবং পারপাসলেস অনুভব করে। জুয়েল রোজ একটু একটু করে জাঙ্ক ফুড খেয়ে এবং জিম বাদ দিয়ে 15 কেজি ওয়েট বাড়ালো, সাথে নানান রোগ ব্যাধি। যোগাযোগ কমিয়ে দেওয়ার ফলে বিজনেসের অবস্থাও খারাপ হতে লাগলো। ফলস্বরূপ আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল, সেই সাথে বউয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে ডিভোর্সের পর্যায়ে চলে গেল। Small negative changes compounded for 31 months brought a horrific result. এবার আসা যাক বিজয়ের ব্যাপারে। এই 31 মাসে সে প্রায় 20টি বই এবং 465 ঘন্টা উপকারী ভিডিও দেখে নিয়েছে, যেটাতে তার নলেজ এবং উইজডম দুটোই আগের থেকে অনেক গুণ বেড়ে গেল। প্রতিদিন শুধু 125 ক্যালোরি কমিয়ে আর 1 মাইল হেঁটে 15 কেজি ওজন কমালো, যে কারণে সে এখনও আগের মতোই স্লিম এবং হ্যান্ডসাম। প্রতিদিন মাত্র 2 লিটার পানি খেয়ে মোট প্রায় 2000 লিটার পানি খেয়ে নিল, যা কিনা তার নিজের ভেতরে অনেক রোগকে বেড়ে ওঠা থেকে কমিয়ে দিল। আর প্রতিদিন মাত্র 2টা কল করে সে মোট 1800 কল দিল, যাতে সম্পর্ক ভালো হলো, ফলে বিজনেসও বাড়তে থাকলো। সপ্তাহে মাত্র একদিন বউকে ডিনার করাতে নিয়ে গিয়ে মোট 124টি ডিনার ডেট করে ফেলল, যাতে তার বউ খুশি হলো এবং নিজেদের মধ্যে সম্পর্কটাও আরও অনেক বেশি মজবুত হলো। স্ট্রং ইনসিগনিফিকেশন চেঞ্জেস কম্পাউন্ডেড ফর 31 months brought an outstanding result for him. কিন্তু যদি সাকসেস পাওয়া এত সোজা হয় আর আমরা যদি সবাই তার প্রসেসটা জানি, তাহলে কেন আমরা এই সূত্রটা ফলো করতে এতটা ব্যর্থ হয়ে যাই? লেখকের মতে 4টি ফাঁদ আছে যার কারণে আমরা ব্যর্থ হই বা কনসিস্টেন্সি ধরে রাখতে পারি না। 1. স্টার্টিং রেজাল্টস আর ইনভিজিবল। ভাবুন, যদি আপনি আজ একটা বার্গার খান এবং পরদিন সকালে 15 কেজি ওজন বাড়িয়ে ঘুম থেকে ওঠেন, তাহলে কি আপনি কোনোদিনও একটা বার্গার খেতেন? অথবা আজ একটি সিগারেট খান এবং পরদিন সকালে আপনি গলায় ক্যান্সার নিয়ে ঘুম থেকে ওঠেন, তাহলে কি আপনি কোনোদিনও সিগারেট খাওয়ার সাহস করতেন? কিন্তু সমস্যাটা হলো, শুরুতে কোনো পরিবর্তনই চোখে ধরা পড়ে না। কিছু মাস বা কিছু বছর পর হঠাৎ করে রাতারাতি কিছু ভয়ঙ্কর ফলাফল সামনে আসে, যতক্ষণে সেটা আটকানোর আর কোনো সুযোগই থাকে না। এই ফাঁদ থেকে বাঁচার জন্য আপনাকে সব সময় মনে রাখতে হবে, এভরি চয়েস ইউ মেক ইগনাইটস এ বাটারফ্লাই এফেক্ট। মানে আপনাকে সতর্ক হয়ে প্রতিটা চয়েস মন দিয়ে নিতে হবে। 2. ডিসেপটিভনেস। লস অ্যাঞ্জেলসগামী কোনো বিমান শুধুমাত্র যদি 1 ডিগ্রিও অফ রুট হয়ে যায়, তো সেই প্লেন লস অ্যাঞ্জেলস থেকে 150 মাইল দূরে অন্য কোনো দ্বীপে গিয়ে ল্যান্ড করবে। এবার আপনি ভাবুন, যদি আপনিও নিজের জীবনে শুধুমাত্র 1 ডিগ্রিও অফ রুট হয়ে যান 10 বা 15 বছরের জন্য, তাহলে আপনার জীবন কোথায় গিয়ে ল্যান্ড করবে? এটা থেকে বাঁচার জন্য একটা গাইডলাইন থাকা খুবই দরকার। যেমন ডেইলি একটা চেক লিস্ট, যেটা একটা ফুটপ্রিন্টের মতো আপনাকে অন ট্র্যাকে থাকার জন্য সাহায্য করবে। যদি আপনি কোনো কারণে কিছুদিনের জন্য অফ ট্র্যাক হয়েও যান, তখন এই চেক লিস্টটা আপনাকে অন্য ট্র্যাকে ফিরে আসার জন্য অনেকটা সাহায্য করবে। 3. ইমিডিয়েট ডিসেপটিভনেস। আপনার কাছে দুটো অপশন আছে। ডিনারের পর আপনি একটা হট চকলেট খেতে পারবেন বা শুধু 1 গ্লাস পানি খেতে পারবেন। আপনি পানি বেছে নিলেন আর আপনার একটা বন্ধু নিল কেক। আপনার বন্ধু খুব আনন্দে ওই কেকটাকে আপনার চোখের সামনে মজা করে খেতে লাগলো, আর এদিকে আপনি শুধু পানি খাচ্ছেন যেটার একটু স্বাদ নেই। তখন কেমন লাগবে আপনার? এটাই ফাঁদ। যদি আপনি শর্ট টার্মে দেখেন, তাহলে কোনো ভালো চয়েস বেছে নিলে তাতে আপনি কিছুই পান না, কিন্তু যদি একটা খারাপ চয়েসকে বেছে নেন, তাহলে আপনি অনেক খুশি এবং মজা লাভ করবেন। যেমন ড্যারেন হার্ডি বলেছেন, শর্ট টার্ম প্লেজার্স ক্রিয়েট লং টার্ম পেইনস অ্যান্ড শর্ট টার্ম পেইনস ক্রিয়েট লং টার্ম প্লেজার্স। জীবনে একবার তো আপনাকে কষ্ট করতেই হবে, আপনি এটাকে স্কিপ করতে পারবেন না। এই কষ্ট 2 ধরনের হয়, পেইন অফ ডিসিপ্লিন এবং পেইন অফ রিগ্রেট। কিন্তু ডিসিপ্লিনের কষ্টের ওজন কয়েক গ্রাম এবং কিছু দিনের, যেখানে রিগ্রেটের কষ্টের ওজন কয়েক টন এবং আজীবনের। এবার চয়েস আপনার। 4.
হোয়াট ইজ ইজি টু ডু ইজ অলসো নট ইজি টু ডু। চেকলিস্ট মেনটেন করা এবং প্রতিদিন শুধুমাত্র 2 বোতল পানি খাওয়া, 1 মাইল হাঁটা, এসব কাজ করা খুবই সহজ। হ্যাঁ, সহজ তো বটেই, কিন্তু এটা করা অনেকটা মুশকিলও। লেখক বলেছেন শুধুমাত্র একটা জিনিস এরকম আছে যেটা সাকসেসফুল এবং আনসাকসেসফুল 2 ধরনের লোকেদের মধ্যেই কমন, তাদের কেউই ভালো চয়েসটা বেছে নিতে ভালোবাসেন না। হ্যাঁ, এটাই সত্যি, হট চকলেট কেকের পরিবর্তে শুধু স্বাদহীন পানি খেতে কেউই ভালোবাসে না, কিন্তু সাকসেসফুল লোকেরা তাও যে কোনোভাবে তাদের উইল পাওয়ার বা ওয়াই পাওয়ারকে কাজে লাগিয়ে সেই কাজটা করে নেয়। যেমন মোহাম্মদ আলী বলেছেন, আই হেট এভরি মিনিট অফ ট্রেনিং বাট আই লাভ বিং এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো এই ফাঁদ থেকে বাঁচার জন্য আপনার হোয়াইটাকে খুঁজে বের করতে হবে। এই হোয়াই যত পাওয়ারফুল হবে আপনিও তত পাওয়ারফুল হবেন। So prepare a checklist on daily basis which will guide you throughout the year to stay on the right track. প্রিয় ভিউয়ার্স, জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া আমাদের এই ভিডিওটি আশা করছি একটু হলেও আপনাদের উপকারে আসবে। আপনিও যদি তেমনটি ভেবে থাকেন তাহলে কমেন্ট করে নিশ্চয়ই আমাদের জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার তো করবেনই, পাশাপাশি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।